এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বিশ্ব ইজতেমার একটা বিল্ডিং এর উপরে। আর এই বিল্ডিং এর উপর থেকে মানে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আপনারা জাস্ট একটু নিজেরাই দেখেন। এখন আমি একদম ভিড়ের মধ্যে আছি, আমার আশপাশে দেখেন মানুষজন যাইতে পারতেছে না, এত পরিমাণে ভিড়, মানে এত বেশি মানুষ। মানে আজকে নাকি 3 কোটির মতো মানুষ হবে, তাইলে বুঝতেছি একটা হিউজ পরিমাণে মানুষ। বাংলাদেশের মোটামুটি 5 ভাগের 1 ভাগ মানুষ আজকে কিন্তু এখানে থাকবে। রাজধানীর টঙ্গী এলাকায় তুরাগপাড়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। বাংলাদেশ সহ প্রায় 130-এরও অধিক রাষ্ট্র থেকে মানুষজন আসে এই ইজতেমায় অংশ নেওয়ার জন্য। বিশ্ব ইজতেমা বিশেষভাবে তাবলিগ জামাতের প্রতি বছরের বৈশ্বিক সমাবেশ। তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বের সবথেকে বৃহৎ এবং এতে অংশগ্রহণ করে থাকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিগণ। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশটি আয়োজন করা হয়ে থাকে, এজন্য জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসকেই বেশি বেছে নেওয়া হয়। বিশ্ব ইজতেমা শব্দটি আরবি এবং বাংলা শব্দের মিলনে সৃষ্টি করা হয়েছে। ইজতেমা শব্দটি হলো আরবি শব্দ। ইজতেমা শব্দটির অর্থ হলো সমাবেশ, সভা অথবা সম্মেলন। 1967 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশে 1946 সালে রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে সর্বপ্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপরে 1948 সালে চট্টগ্রামের হাজি ক্যাম্প নামক এলাকায় এই সম্মেলনটির আয়োজন করা হয়। এরপর 1958 খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জে এই ইজতেমাটি অনুষ্ঠিত হয়। তখন এটি কেবল শুধুমাত্র ইজতেমা হিসাবে পরিচিতি ছিল। প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারী লোকজনদের সংখ্যা বাড়তে থাকায় 1967 সালে রমনা উদ্যানের স্থলে টঙ্গিপাড়ার গ্রামের খোলা ময়দানে ইজতেমার আয়োজন করা হয়। ঠিক ওই বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এসে এই ইজতেমায় অংশগ্রহণ করে। এরপর থেকে এটি বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশের যে বিশ্ব ইজতেমাটা আছে সেই বিশ্ব ইজতেমার একটা গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়। আর বিশ্ব ইজতেমার এখানে আসছি আমরা এখনই পৌঁছাইলাম মাত্র, এখন অলমোস্ট 5:30টার মতো বাজে। আর ঢাকাতে ভাবছিলাম ঠান্ডা কম, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা। আর ইজতেমার এখানে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় আজকে আপনাদের সেগুলো ট্রাই করে দেখাবো। আর ইজতেমার কি অবস্থা, প্রচুর মানুষ, মানে দেখেই মানে মনের মধ্যে একটা আনন্দ লাগতেছে। মুসলমান কিন্তু অনেক বেশি আছে বাংলাদেশে, সেটা ভালো মতোই টের পাওয়া যাচ্ছে। তো চলেন আমরা এখানে বেশ কিছু ফুড ট্রাই করার চেষ্টা করবো আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো এই ইজতেমা এখানে আসার পরে আমি একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করতেছি, এখানে ফজরের আজানের পর মানে হালুয়া আর পরোটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আশপাশে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, ইভেন আমরা যেদিক থেকে ঢুকছি সেদিক থেকে প্রচুর খালি এগুলাই চলতেছে। তো আমি এখান থেকে হালুয়া পরোটা নিলাম, এখানে 20 টাকার হালুয়া পরোটা আছে। আর আপনাদের এটা একটু দেখাই, এটা আসলে পরোটা মানে বিশাল বড় করে বানায় নিয়ে ছিঁড়ে দিচ্ছে, এরকম টাইপের একটা সিস্টেম। তো আমি এটা এখন ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি যে যেহেতু এখানকার এটা ট্রেডিশন, সবাই মজা করে খাচ্ছে। আর এখানে তো প্রচুর মানুষ, বুঝতেই পারতেছেন, মোটামুটি 50 লাখেরও বেশি মানুষই আছে আমার যা মনে হচ্ছে। হালুয়া দিয়ে পরোটা খাচ্ছি, এমনিতে নর্মালি খাওয়া হয়েছে, বাট এরকম একটা জায়গায় এসে এরকমভাবে খাওয়া হয় না। 20 টাকা হিসাবে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো। 20 টাকা হিসাবে মানে একজনের সকালের নাস্তা করার মতো একটা জিনিস। এগুলো খেলে কিন্তু গ্যাসও হবে না। এই জিনিসটা আমি যদি আসলে এগুলা জিনিস এত রিজনেবল জিনিসের মানে রেটিং দিতে হয় না, এই জন্য আমি রেটিং দিব না। তবে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক ভালো। যারা যারা এখানে আসছেন খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। অন্য কিছু ট্রাই করুন। তো গাইস, ইজতেমার ময়দানে আসার পরে এমন একটা অবস্থা, আসলে মানে এত বড় মানে ময়দানটা এত বড় আর এত পরিমাণে মানুষ, মানে আমি তো জাস্ট শক হয়ে গেছে। মানে এরকম মানুষজন আমি কোথাও দেখি নাই, সিরিয়াসলি গাইস।
জাস্ট মাথাটা নষ্ট হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বিশ্ব ইজতেমার একটা বিল্ডিং এর উপরে। আর এই বিল্ডিং এর উপর থেকে মানে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আপনারা জাস্ট একটু নিজেরাই দেখেন। এখন আমি একদম ভিড়ের মধ্যে আছি, আমার আশপাশে দেখেন মানুষজন যাইতে পারতেছে না, এত পরিমাণে ভিড়, মানে এত বেশি মানুষ। মানে আজকে নাকি 3 কোটির মতো মানুষ হবে, তাইলে বুঝতেছি একটা হিউজ পরিমাণে মানুষ। বাংলাদেশের মোটামুটি 5 ভাগের 1 ভাগ মানুষ আজকে কিন্তু এখানে থাকবে। আর এমনিতে দেখেন কি অবস্থা, অবস্থাটা দেখাই জাস্ট দেখেন। তো গাইস, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি, এইটা হলো একটা গেট পার হয়ে আসলাম ইজতেমার ময়দানের পাশেই। এখানে হলো বেশ অনেকগুলো দোকানপাট বসছে, অ্যাজ এ মার্কেট, মানে টেম্পোরারি দোকানপাটগুলো বসছে। আর এইখানে কিন্তু হরেক রকমের জিনিসপাতি যেগুলা প্রয়োজন মোটামুটি সব কিছু আছে, কাপড় চোপড়ও আছে, খাবার দাবারও আছে, ইভেন কোথাও যদি তাবলিগে যাইতে হলে যা যা জিনিসপাতি প্রয়োজন হয় সেগুলো সব কিছুই আছে। আর এগুলো কিন্তু রিজনেবল প্রাইসেও বিক্রি করে এখানে। আমরা দেখি, চলেন আপনাদেরও এটা ঘুরে দেখাই। তো গাইস, এইটা দেখতে পাচ্ছেন, এইটা হলো এটা বাজার। বাজার বলতে এখানে বেশ কিছু দোকানপাট বসছে। এখানে ইজতেমায় এসে তারপর তাবলিগে যাওয়ার ধরেন যে যে ইয়েগুলো আছে, যে জিনিসগুলো প্রয়োজন, টুপি, তসবি, আতর, বেডিং, এগুলো, কম্বল, এগুলো সব কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে মাঠা বিক্রি করতেছে এই ভাই 20 টাকা। খাঁটি গরুর দুধ না, খাঁটি গরুর দুধের মাঠা, লবণ। এখানে বেশ কয়েক রকমের শরবত বিক্রি করতেছে। দাও তো ভাই, এটা 2 গ্লাস দাও। হ্যাঁ, যে ড্রাগনের এটা। ও, নষ্ট হয়ে যায়নি তো না? মানে মার্কেট করতে করতে ইয়ে হয়ে গেছি, মানে পানি পিপাসা লাগছে, রাখো। তো ড্রাগনের শরবত খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। 20 টাকা গ্লাস। লবণ টেস্ট। তো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোন একটি সুন্দর জায়গায়। আল্লাহ হাফেজ।